আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি পাবদা মাছ রান্নার রেসিপি। তার আগে বলে নিই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে অনেক অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই পাবদা মাছটা রান্না হবে মাখানো পাবদা মাছ রান্না। অনেকে আমাদেরকে নোয়াখালী মানুষকে বলে আমরা নাকি কাঁচা মাছ খাই, তো এটা সেই কাঁচা মাছ খাওয়াই হবে। কাঁচা মাছ আমরা রান্না করব কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো, আমরা কিভাবে এই কাঁচা পাবদা মাছকে না ভেজে রান্না করি। চলুন দেখি আমি কিভাবে এই পাবদা মাছটা মাখা করে রান্না করব। প্রথমে আমি একটা ননস্টিকের পাতিলে নিয়ে নিলাম। এখানে আমি যে পাবদা মাছটা রান্না করব ওটা ধুয়ে ফ্রিজে ছিল, আমি ওটাকে হাঁড়িতে নিয়ে নিলাম। এই হাঁড়িতে আমি এখন রান্না করব, কারণ আমি এই মাছটা ভাজবো না, এখানেই আমি সব মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এবং কিছু টমেটোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে কিছু টমেটো পেস্ট দিয়ে দিব। কিছু কাঁচামরিচকে আমি ফালি করে কেটে এখানে দিয়ে দিব এবং আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি, আপনারা স্বাদ বুঝে লবণটা দিবেন। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া প্রায় 1 চামচ পরিমাণের মতো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি প্রায় 1 চামচ থেকে একটু বেশি, এবং দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, এবং এভাবে আমি মাছটাকে ভালোভাবে মেখে নিব। আমি প্রথমেই বলেছিলাম আমি মাখা পাবদা মাছ রান্না করব, তাই আমি এটা না ভেজে সব মশলা দিয়ে মাছটাকে মেখে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না বসাবো। আপনারা অনেকেই জানেন আমি যত সহজে রান্না দেখাতে চেষ্টা করি, তাই এটা খুবই সহজ রেসিপি। আপনারা যে কেউ যারা পাবদা মাছ রান্না করতে পারে না নতুন, তাদের জন্য এটা একদম সহজ। মাছটাকে সুন্দর মতো মশলা দিয়ে মাখিয়ে হালকা ঝোল দিয়ে আমি এবার চুলায় বসিয়ে দিয়ে রান্না করে ফেলবো। এখন আমি চুলার আগুনটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু ঝোল দিয়ে দিলাম আমি এটার মধ্যে। এখন রান্নাটা হয়ে যাবে, আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় কিছুক্ষণ রান্না করব এবং একটু করে নেড়ে নেড়ে দিব। এটা আমি কাঠি দিয়ে নাড়বো না, আমি পাতিলটা ধরে ধরে নেড়ে দিব যেন মাছটা ভেঙে না যায়। এভাবে প্রায় আমি 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, একদম ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত। রান্না হওয়ার পরে আমি এখানে কিছু ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি, এটা আমাদের ছাদের ধনেপাতা। আমার মাছটা একদম মাখা মাখা হয়ে গেলে আমি চুলা থেকে মাছটা নামিয়ে নিব। দেখেছেন কত অল্প সময়ের মধ্যে পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এরপরে দেখুন আমার পাবদা মাছের লুক। আপনারা বাসায় ট্রাই করবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি বাসায় ট্রাই করেন বা কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।